তো বুঝেছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 9 - 512 একটা ফ্যাক্টরাইজেশন। ওকে, এখন আমরা এতক্ষণ পর্যন্ত আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার এই সব ফর্মুলা ইউজ করছিলাম। এবার a কিউব মাইনাস b কিউব a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ইউজ করব। তো সেগুলো আগে দেখে নেওয়া যাক। a কিউব মাইনাস b কিউব সমান সমান a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। অথবা আরেকটা ফর্মুলা ইউজ হয়, বাট এখানে ওটা ইউজ হবে না। সেটা হচ্ছে a মাইনাস b তার কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। কিন্তু আমরা এখন এটা ইউজ করব। ঠিক সেরকম a কিউব প্লাস b কিউবের ফর্মুলা a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। অথবা আরেকটা ফর্মুলা আছে a প্লাস b তার কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আমরা এটা ইউজ করব, বাট এটা ইউজ করব না এখন, যদি লাগে তো আমরা ইউজ করব। তো একবার ফর্মুলাগুলোর দিকে দেখা যাক। a কিউব মাইনাস b কিউব a মাইনাস b মাইনাস থাকলে মাইনাস লিখেছি ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, নট 2ab 2ab যেন কেউ ভুল করে লিখে দেবে না, ab। আচ্ছা, যখন মাইনাস থাকছে তখন এখানে প্লাস হচ্ছে, আর যখন প্লাস থাকছে তখন এখানে মাইনাস হচ্ছে। এটাই জাস্ট একটাই, এখানে প্লাস থাকলে প্লাসই হয়েছে, নরমাল, একদম মনে রাখো, ভেরি ইজি। আর দ্বিতীয় ফর্মুলাটা এখন ইউজ হবে না, যখন ইউজ হবে তখন আমরা ইউজ করব। তো d টু দি পাওয়ার 9 - 512 এটাকে আমরা লিখতে পারি t এর কিউব তার কিউব। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী আমাদের t টু দি পাওয়ার 9 হয়ে যায়। কি করে? এটা তো আমরা জানি, a স্কয়ার তার বাইরে কিউব মানে a স্কয়ার ইনটু 3 মানে হচ্ছে a টু দি পাওয়ার 6। এগুলো তো আমরা নরমালি জানি। তো ঠিক সেরকম এটা করলাম। নেক্সট যেটা এবার 512, সেটাকেও তো কোনো কিউবের আকারে প্রকাশ করতে হবে। তো 512 কার কিউব? 512 হচ্ছে 8 এর কিউব। কি করে হয় একবার দেখে নেওয়া যাক। 8 আসলে কত? 64। আর একটা 8 গুণ করব, 8 গুণ 8 গুণ 8 তিনবার গুণ হচ্ছে 28 64, ঠিক আছে। 4 8 29 2 হাতে গুলো 3 6 8 8 গুণ করতে 51। 512, ওকে, নো প্রবলেম। কোন ফর্মে আসলো? ওই যে ফর্মুলাটা a কিউব মাইনাস b কিউব। এখানে a হচ্ছে t কিউব আর b হচ্ছে 8। তো লেটস স্টার্ট। ফর্মুলা যে a মাইনাস b মানে t কিউব মাইনাস 8 a স্কয়ার মানে t কিউবের হোল স্কয়ার। তো সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আমাদের আবার, প্লাস ab প্লাস t কিউব ইনটু 8, তাহলে প্লাস b স্কয়ার মানে 8 এর হোল স্কয়ার। ওকে, শেষ। t কিউব মাইনাস 8 আর এটা হয়ে গেল t টু দি পাওয়ার 3 দুগুণে 6 3 ইনটু 6, একটু আগে আমি দেখিয়েছিলাম a টু দি পাওয়ার 2 ইনটু a টু দি পাওয়ার 3 a টু দি পাওয়ার 6। তো t টু দি পাওয়ার 6 প্লাস 8 t কিউব সংখ্যাটা আগে লিখলাম প্লাস 64 28 64। ওকে, বাট এই যে অঙ্কটা, এটাকে আমি আবার সেম প্রসেসে এই জিনিসটাই ভাঙবো। কি করে দেখে দাও। প্রথমে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, t তার কিউব লিখলাম মাইনাস এটা তো 2 তার কিউব, 2 গুণে 4 4 গুণে 8, তারপরে এটা আবার a কিউব মাইনাস b কিউবের ফর্মে চলে গেল। এটা যেরকম আছে সেরকম লিখে দিই, 8t কিউব প্লাস 64। নেক্সট লাইন a মাইনাস b তার মানে t মাইনাস 2 अगेन। নেক্সট লাইন কি? t তার হোল স্কয়ার মাইনাস থাকলে ওখানে প্লাস আছে জানি, ab t ইনটু 2 প্লাস b স্কয়ার মানে 2 তার হোল স্কয়ার। আর এটা তো যেরকম আছে সেরকম চলবে, t টু দি পাওয়ার 6 প্লাস 8t কিউব প্লাস 64। নেক্সট লাইন যেটা হচ্ছে t মাইনাস 2 যেরকম আছে সেরকম, এটা হচ্ছে t স্কয়ার প্লাস 2t প্লাস 2 দুগুণে 4 t টু দি পাওয়ার 6 প্লাস 8t কিউব প্লাস 64। এই অঙ্কটা কি আর হবে? একদমই হবে না, কারণ এটাও মিডল টার্মের ফর্মে একটা এসে গেছে, কিন্তু 4 এখানে 1 আছে, মানে 4 1 কে 4 এবং 2 করতে হবে। তাহলে 2 দুগুণে 4 হয় শুধুমাত্র, 4 1 কে 4 হয়, কোনোটা দিয়েই 2 করা যাবে না। অঙ্ক ফিনিশ। 1/8 প্লাস 8/b কিউব। লেটস স্টার্ট, এটা শুরু করা যাক, ভেরি ইজি। 1 বাই এটা লিখবো আমরা 2a তার কিউব। এখন 2a কেন লিখলাম সেটাকে বলে দেওয়া যাক। আচ্ছা, 1/2a তার কিউব কি করে হলো সেটা দেখে নেওয়া যাক। 1 এর কিউব মানে 1ই এবং 2a তার কিউব মানে 2a ইনটু 2a ইনটু 2a, 2 দুগুণে 4 4 দুগুণে 8 a গুণে a গুণে 8a কিউব। তো 8a কিউব জাস্ট লাইক দিস। তো a কে আমরা 8 কে আমরা 2 লিখতে পারি, আর b তো b নরমাল, তার কিউব করে দিলেই 2 এর কিউব এবং b এর কিউব হচ্ছে 8 and b তার কিউব।
নেক্সট যেটা করব, আমাদের তো ফর্মে চলে এসেছে, তাহলে কি ফর্মে এসেছে a কিউব প্লাস b কিউব। আচ্ছা a কিউব প্লাস b কিউব মানে নিচের ফর্মুলাটা, ওকে নিচের ফর্মুলাটা এখন আমরা ইউজ করব। কোন ফর্মুলাটা? প্রথমটা ইউজ করব, a প্লাস b মানে এটা প্লাস এটা, ওকে লিখি 1/2a প্লাস 2/b। পরের লাইন হচ্ছে a স্কয়ার মানে 1/2a তার হোল স্কয়ার মাইনাস ab মাইনাস এটা ইনটু এটা 1/2a ইনটু 2/b প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে 2/b তার হোল স্কয়ার, স্কয়ার ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা এখানে 2 2 কেটে যাচ্ছে, কেটে দিলাম 1/2a প্লাস 2/b 1/4a স্কয়ার মাইনাস এখানে 1/ab প্লাস 4/b স্কয়ার। কি করে হলো সেটা আরেকবার দেখে নেওয়া যাক। 1/2a লিখেছি প্লাস 2/b যেরকম আছে সেরকম 1/2a তার হোল স্কয়ার, 1 এর হোল স্কয়ার মানে 1ই, 2a তার হোল স্কয়ার মানে 2a * 2a 4a স্কয়ার মাইনাস এখানে উপরে কিছু নেই মানে 1টাই পড়ে আছে শুধু, আর a * b নিচে পড়েছিল ab প্লাস 2a এর হোল স্কয়ার 4, b এর হোল স্কয়ার b স্কয়ার 4/b স্কয়ার। চলে আসছে 2a কিউব মাইনাস b কিউব তার কিউব মাইনাস b টু দি পাওয়ার 9, ওকে 2a কিউব মাইনাস b কিউব তার কিউব মাইনাস b টু দি পাওয়ার 9 কে আমরা b কিউব তার কিউব লিখতে পারি। তো ফর্মে চলে আসলো a কিউব মাইনাস b কিউব, এখানে এইটা পুরোটা হচ্ছে a আর এটা হচ্ছে b। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা ওই যে ওখানে আমাদের, তো a মাইনাস b তার মানে 2a কিউব মাইনাস b কিউব এটা হচ্ছে a মাইনাস b মানে মাইনাস b কিউব। আর নেক্সট লাইন এখানে যেটা হবে সেটা হচ্ছে 2a কিউব মাইনাস b কিউব তার হোল স্কয়ার প্লাস ab মানে এটা ইনটু এটা প্লাস b কিউবের হোল স্কয়ার b স্কয়ার। পরের লাইন যেটা হবে 2a কিউব মাইনাস b কিউব মানে মাইনাস 2b কিউব। এবার ওটাই চলে যাবে, এটা তো ফর্মুলা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ওটা আগে করে নিই হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 2a কিউব ইনটু b কিউব প্লাস b কিউব তার হোল স্কয়ার প্লাস এবার এই দুটো গুণ করে দিই 2a কিউব b কিউব মাইনাস b কিউব ইনটু b কিউব b টু দি পাওয়ার 6 প্লাস 3 টু দি পাওয়ার 2 মানে 3 2 6, তাহলে এটাও b টু দি পাওয়ার 6। পরের লাইন এইখান থেকে আমরা 2 কমন নিয়ে নেব, তাহলে a কিউব মাইনাস b কিউব হয়ে গেল এবং এইটা আমি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দিই 4a টু দি পাওয়ার কিউব ইনটু 2 তাহলে 4a টু দি পাওয়ার 6 হয়ে গেল মাইনাস 2 দুগুণে 4 a কিউব b কিউব প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 2a কিউব b কিউব প্লাস, আচ্ছা এখানে b টু দি পাওয়ার 6 মাইনাস এখানে b টু দি পাওয়ার 6 প্লাস, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে আর কিছু থাকছে না এখানে। এইবার 2 এটা তো আমাদের একটা a কিউব মাইনাস b কিউব, ওটা তো ফর্মুলায় বসিয়ে দেব। তাহলে এই a কিউব মাইনাস b কিউব কে আমরা লিখতে পারি যে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর এটা একটুখানি অঙ্ক বাকি আছে, সেটা হচ্ছে 4a টু দি পাওয়ার 6 লিখলাম মাইনাস 4a কিউব b কিউব প্লাস 2a কিউব b কিউব মানে মাইনাস 2a কিউব b কিউব প্লাস 2 থেকে মাইনাস 4 বিয়োগ করলে মাইনাস 2 আর প্লাস b টু দি পাওয়ার 6। অঙ্ক ফিনিশড। একটু দেখে নিই মিডল টার্ম হয় কিনা, 4 আছে 2 করতে হবে, 2 দুগুণে 4 হবে না, ফিনিশড। এই অঙ্কটা করার জন্য আমাদের আরো দুটো ফর্মুলা এসে গেছে, সেই ফর্মুলাগুলো একটু দেখে নেওয়া যাক। a কিউব a প্লাস b তার কিউব সমান a প্লাস b তার কিউব, কিন্তু নট a কিউব মাইনাস b কিউব বা a কিউব প্লাস b কিউব, a প্লাস b তার কিউব, যেমন a প্লাস b তার কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। ঠিক সেরকম a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস মাইনাস b কিউব, এখানে মাঝখানে কিন্তু মাইনাস আছে আর উপরটা সবই প্লাস, আর এই ফর্মুলাটা তো আমরা ইউজ করছি এতক্ষণ ধরে। তো আমরা দেখছি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব কিসের ফর্মুলা? a প্লাস b তার কিউবের ফর্মুলা। আর 8টাকে আমরা 2 তার কিউবের ফর্মুলায় লিখতে পারি। এখন এটা কিসের ফর্মুলায় চলে গেল? a কিউব মাইনাস b কিউব, এই পুরোটা a পুরোটা এটা b, ফর্মুলা হচ্ছে a মাইনাস b, তার মানে হচ্ছে a প্লাস b, a মাইনাস b মানে কি a মাইনাস b আর কি a স্কয়ার মানে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a প্লাস b মাইনাস 2, এটা তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b তার হোল স্কয়ার, আর এটা হচ্ছে 2a প্লাস 2b, এটা হচ্ছে 2 গুণে 4,
Okay, on the next. Finish. ফ্যাক্টরাইজেশন এই অবধি থাক, আবার নেক্সট দিন ফ্যাক্টরাইজেশন করানো। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আর যদি কোনো জায়গায় প্রবলেম হয় বা কোনো অঙ্ক থাকে তোমাদের, সেগুলো কমেন্ট করতে পারো নিচে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের আগে সবার কাছে পৌঁছে যায়।